ভিডিও আপলোড করছি, 2-4টে ভিউজ আসছে আর আমাদের আর হচ্ছে না। মানে প্রতিদিন এই করছি, মানে প্রতিদিন যাচ্ছে। এবার কেন থামছে সেটা তোমরাও বুঝতে পারছো না যে কেন থামছে। ইউটিউব করা ছেড়ে দেবো, অনেকে ধিক্কা লেগে যায়। কেননা 4-5 মাস পরও যদি আমাদের সেম একই কেস হয়, লাগবে না যে আমরা ভিডিওতে মানে ভিডিও দিই, সবারই লাগবে, তোমার আমার সবারই। তাই এবার কি কারণে দেখো তোমাদের 4-5টা ভিউজ আসছে, বন্ধ হয়ে যাচ্ছে। নেক্সট দিন আবার দিচ্ছি, হয়তো 4-5টা বড় জোর 2-3টে বাড়ছে, আবার আমাদের বন্ধ হয়ে যাচ্ছে। মানে ভিউজ আমাদের কিছুতেই আসছে না। তাহলে কি করব আমরা? আমাদের কি কিছু ভুল আছে? যে মানে তোমরা যারা ভিডিও আপলোড দিচ্ছ, যাদের 4-5টা করে ভিউজ আসছে, তারপর থেমে যাচ্ছে, তাহলে কি তোমাদের কিছু ভুল আছে? সেই ভুলগুলো আমাদের খুঁজে বের করতে হবে। নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ শিপ্রার ব্লগে অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। তোমাদের আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য, যাদের 5-6টা ভিউজ এসে থেমে যাচ্ছে, তাদের জন্য এই ভিডিওটা। দেখো, যখন আমরা ভিডিও আপলোড দিই তখন কি সঠিক নিয়মে ভিডিও আপলোড দিই? সবাই কি তাই করি? সঠিক নিয়মে ভিডিও আপলোড দিলে, সঠিক সমস্ত কিছু সঠিক করলে কিন্তু কখনো ভিডিওতে ভিউজ না আসা হবে না। ভিডিওতে, হ্যাঁ বলো, প্রথম হয়তো যখন ভিডিও ছাড়বে তখন হয়তো তোমার একবারে 1 লাখ 2 লাখ আসবে না, কিন্তু তা বলে 5-6টা ভিউজ আসবে না। তাহলে ঠিক করে তোমাদেরকে ভিডিও আপলোড দিতে হবে। একবারে মোবাইল স্ক্রিনে নিয়ে গেলাম, ইউটিউবটা ওপেন করলাম। ওপেন করার পর একবারে সবার নিচের দিকে দেখো প্লাস আইকন রয়েছে, সবারই একদম নিচে তোমাদেরকে মানে রিং করে দেখিয়ে দিচ্ছি, ওইখানটায় ক্লিক করবে। ওইখানে ক্লিক করার পর তোমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে একটা তোমরা ভিডিও বেছে নেবে। আমি এই ভিডিওটা বেছে নিলাম। এইটা দেখো আমি সম্পূর্ণ চালিয়ে দেখে নিচ্ছি ভিডিওতে কোনোখানে কোনো গন্ডগোল আছে নাকি। যদি গন্ডগোল থাকে তাহলে আমি সেটা বা কেটে কুটে বাদ দিয়ে দেবো। যাই হোক, এই ভিডিওটা নিলাম। এই ভিডিওটা নিয়ে যেয়ে তারপর দেখো ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নেবে ইউটিউব চ্যানেলে। তারপর আমরা এটা সেভ করে নিলাম। এখানে তোমরা যেহেতু আমি এটা শর্ট ভিডিও দেখাচ্ছি, তাই এখানে তো গান আমাকে সিলেক্ট করতে হবে। তাই যেখানে দেখো অডিও যেখানে ছিল সেখানে ক্লিক করে এখানে ইউটিউব থেকে যে ভিডিওগুলো মানে যে গানগুলো সেগুলো তোমরা নেবে, নো কপিরাইট ফ্রি বলে লিখে দেবে। তারপর দেখো অনেক গান চলে আসবে, সেখান থেকে তোমরা গান নিয়ে নেবে, কপিরাইটে কোনো ভয় থাকবে না। এখানে যেহেতু আমি দোলের মতো যে কোনো একটা ভিডিও নিয়েছি মনে করো, তাই জন্য এখানে আমি গান সিলেক্ট করবে, দোলের কোনো গান সিলেক্ট করব। এখানে আমি গান সিলেক্ট করলাম বসন্ত উৎসবের গান, এখানে সিলেক্ট করলাম। এ দেখো অনেক গান চলে আসবে, সেখান থেকে আমি আবার বেছে নেবো কোন গানটা আমার ভালো লাগে। যে গানটা তোমাদের ভালো লাগবে সেই গানটা তোমরা ভিডিওর মধ্যে দেবে। আমি এখানে প্রত্যেকটা গান দেখো আমি শুনছি, যে গানটা পছন্দ হবে সেই গানটা আমি দেবো। আর তোমরাও এরকমই করবে, হুট করে কোনো গান দিও না। যে গানটা তোমার ভালো লাগবে বা মানুষ পছন্দ করবে সেরকম কোনো গান তোমরা দেবে। দেখো কতগুলো গান আমি মানে চালিয়ে চালিয়ে দেখলাম। সব গানগুলো শোনার পর আমার ভাবলাম যে না, সবার উপরে যে গানটা সেই গানটাই আমি সিলেক্ট করেছি। দেখো এই গানগুলো সব আমি একবার করে শুনে নিচ্ছি, যে যদিও ভালো থাকে গান কিন্তু কোনোটাই পছন্দ হলো না, সবার উপরে গানটা আমি সিলেক্ট করলাম। ওই গানটা আমি ওই যে নীল যে ইয়েটা ছিল সেখানে ক্লিক করে দিলাম, গানটা এখানে সেভ হয়ে গেল। এখানে দেখো গানটা খুব সুন্দর হচ্ছে, তোমরা এখন শুনতে পাচ্ছ না। তোমরা যদি চাইলে আমার ইউটিউব চ্যানেলে চলে গিয়ে গানটা শুনতে পারো, কোন গানটা আমি সিলেক্ট করেছি। যাই হোক, এখানটা গানটা দেওয়ার পর দেখো নিচে দিকে নেক্সট অপশান রয়েছে, সেই নেক্সট অপশানটা তোমরা ক্লিক করে দেবে। যে ডাউনলোড হতে হবে মনে করো, তার জন্য তোমাকে এই যে নেক্সট অপশান সেই অপশানটা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো থাম্বনেলটা প্রথমে দিতে হবে। থাম্বনেল দেখো এখানে আমার মুখটা কেমন মতো এসছে, তাই আমি থাম্বনেলটা আগে দিয়ে দেবো। এখানে দেখো উপর দিকে যেটা পেন্সিল আইকন আছে ওইটা তোমরা ক্লিক করবে, দেখবে থাম্বনেলটা দেওয়ার মতন একটা এই থাম্বনেলগুলো চলে আসবে। যেখানটা সুন্দর লাগবে সেইখানটা তোমরা দিয়ে, আমি সমস্ত কিছু দেখে নিচ্ছি কোনখানটা ভালো লাগছে। যেখানে ভালো লাগবে সেখানটায় তোমরা স্টপ করে দেবে। আমি দেখো কোনখানটা দিই দেখি, দাঁড়াও ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দিচ্ছি কোনখানটা। এইখানটায় ভালো লাগছে, এইখানটা দিলাম। দেখো উপর দিকে ডান দিকে উপরে কর্নারে টিক চিহ্ন আছে, ওইটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এবার কাজ করতে হবে আমাকে, যে টাইটেলটা দিতে হবে। টাইটেলটা না দিলে কিন্তু হবে না। তাই এখানে টাইটেলটা দেবো কি, দেখো বসন্ত উৎসব বা বসন্ত এসে গেছে, আমি লিখছি বসন্ত এসে গেছে। দেখো এখানে আমার একটা অ্যাড চলে এলো বলে এখানে লেখাটা তোমরা দেখতে পাচ্ছ না। যাই হোক, বসন্ত এসে গেছে। এবারে হ্যাশট্যাগ দিয়ে আমাকে কিছু দিতে হবে। তোমরা অনেকে দেখি হ্যাশট্যাগ দাও না, কিন্তু হ্যাশট্যাগুলো দেবে। শর্টস চ্যানেলের জন্য হ্যাশট্যাগুলো চাই। এখানে দিলাম শর্টস, হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ শর্টস ভিডিও, আর শুধু শর্টস দিলেও হবে। 3টে করে দেবে, শর্টস, ইউটিউব শর্টস আর হ্যাশট্যাগ শর্টস, এই 3টে হ্যাশট্যাগ দেবে। হ্যাশট্যাগ 3টে দেওয়ার পর তার মেন যেগুলো আসছে সেগুলো দেখো। এখানে আগে থেকে তোমরা যখন ভিডিও আপলোড দেবে তখন কিন্তু কোনো সময় যেন পাবলিক করে দেবে না, আনলিস্ট করে দেবে। আনলিস্ট করে দেওয়ার পর তারপরে তোমরা কিন্তু
পাবলিক করবে। দেখো আমি আমার পাবলিক ছিল, আমি আনলিস্ট করে দিলাম। এবার আমি ভিডিওটা আপলোড করতে দিলাম। আপলোড করতে দেওয়ার পর এখানে কিছুক্ষণ পর আপলোড হবে। যাই হোক যতক্ষণ আমার আপলোড হবে ততক্ষণ আমি ওয়াইটি স্টুডিওতে কাজটা করে নিই। আর এইখানটা তোমরা ভালো করে দেখবে ওয়াইটি স্টুডিওতে কেমন কাজগুলো। যাই হোক দেখো আমি ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম। এখানে দেখো কন্টেন্টে আমি ক্লিক করে দিলাম। কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর দেখো আমাদের যে ওয়াইটি স্টুডিও যে ভিডিওগুলো দেখো আমার আপলোড হচ্ছে, এখনও সম্পূর্ণ কিন্তু হয় নাই। তার আগে কিন্তু আমি কাজগুলো করে নেব। দেখো আমি আমার যে ভিডিওটা আপলোড দিচ্ছি সেখানে আমি ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পর ওপরে একটা পেন্সিল আইকনের জন্য সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করার পর তারপর দেখো এই যে আমার যেটা আমি আপলোড দিচ্ছি সেটা আমার সামনে চলে এলো। ওখানে আমি দেখো টাইটেলটা তো দিয়েই রেখেছি। টাইটেলটা দেখো শর্ট ভিডিওর সময় সবসময় যে ওয়াইটিতে কাজ করতে হবে তার কোনো কিন্তু মানে নেই। আমি এটা লং ভিডিও, আমার যেহেতু লং ভিডিও আপলোড হতে অনেকটা দেরি হবে তাই শর্টসে তোমাকে দেখিয়ে দিলাম। এই যে ওপরে রয়েছে, ওপরে যে রেখাটা ওইটা টাইটেলটা ওইটা তোমরা কপি করে নিয়ে এখানটায় কপি করে নেবে। আমি দেখো কপি করে নিলাম। এবার আমি অ্যাড ডেসক্রিপশনে পেস্ট করে দেবো। দেখো আমি ওখানটায় কপি করে নিয়েছি, এখানে পেস্ট করে দিলাম। এটা লং ভিডিও ক্ষেত্রে দেবে, শর্ট ভিডিওতে দিলেও হয়, না দিলেও হয়। আমি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য এটা করে দিচ্ছি। তারপর দেখো এখানটায় আমি আমার যেখানে কোনো রিলেটেড একটা ভিডিও যেখানে আমাদের ইউটিউবে থাকে দেখবে, ওই রিলেটেড আমার এখানে কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে পাওয়া যায় সেটা আমি দিয়ে দিলাম, মানে সেটা ওখানে অ্যাড করে দিলাম। এবার লোকেশানটা কোথায় দেবো, আমি যেহেতু কলকাতা ওয়েস্ট বেঙ্গল, আমি কলকাতা ওয়েস্ট বেঙ্গল লোকেশান করে দিলাম। করে দেওয়ার পর এবার তোমাদেরকে করতে হবে কি, যে তুমি এটা তোমার নিজের ভিডিও না অন্যের কারো ভিডিও নিচ্ছ। যেহেতু তোমার নিজের, সেখানে এখানে লিখতে হবে নো, নোতে টিক চিহ্ন দিয়ে দেবে। তারপর এবার যে মেন এখানে ট্যাগ দিতেও পারো, না দিতে পারো। শর্ট ভিডিওতে ট্যাগ দিতে হবে তার কোনো মানে নেই, এটা লং ভিডিওর ক্ষেত্রে ট্যাগগুলো দিতে হয়, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। ট্যাগ অপশানে যে এখানে যদি লং ভিডিও হয় ট্যাগগুলো দিয়ে দেবে। তারপর দেখো ভিজিবিলিটি, যেহেতু আমি ওখানে আনলিস্ট করে রেখেছি, মানে তুমি একটা টাইমে, যে কোনো টাইমে তুমি একটা দেবে তো ভিডিওটা, তাই তুমি এখানে টাইমটা দিয়ে দেবে। এখানে তো শিডিউলে তুমি ক্লিক করে দেওয়ার পর দেখো আমি 21 তারিখে যেহেতু ভিডিওটা আপলোড দেবো, তাই 21 দিয়ে ওকে করে দিলাম। তারপর টাইমটা দেবো 5টা। 5টায় দেখো টাইমটা আমি করে দিচ্ছি। 5টা নিয়ে আবার ওকে করে দেবে। ওকে, এখানে কাজ শেষ হয়ে গেল। কাজ হয়ে আবার ব্যাকে চলে যাচ্ছে। আমি দেখো আবার আমি ব্যাকে চলে যাব। এখানে কিন্তু সমস্ত কাজ হয়ে গেল। ব্যাকে চলে যাব। এবার আমরা সেভ অপশানে, উপরে দেখো সেভ অপশান, ওখানে ক্লিক করতাম। আমার ভিডিওটা সম্পূর্ণ হয়ে গেল। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল। এই তো কাজ হচ্ছে। এইরকমভাবে তোমরা ভিডিও আপলোড দেবে, অবশ্যই তোমাদের চ্যানেলে ভিউজ আসবে। দেখবে তোমরা একবারটি চেষ্টা করে দেখো, বা একবারটি দেখো যে কেমন হচ্ছে। যদি না হয় তখন বলবে। যাই হোক আমার সমস্ত কাজ এখানে হয়ে গেল। এবার ব্যাকে চলে যাচ্ছি। এইভাবে তোমরা ভিডিও আপলোড দেবে, আশা করি ভিউজ আসবে।